পৌষ মাস মানেই বাঙালির প্রত্যেকটি ঘরেই চলে বিভিন্ন ধরনের পিঠে বানানোর প্রস্তুতি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একদম রেয়ার একটি পিঠের রেসিপি, যেটা প্রায় হারিয়ে যেতে বসেছে। আজকের রেসিপি চন্দন কাঠ পিঠে। এই পিঠে বানানোর জন্য চন্দন কাঠের প্রয়োজন পড়ে না ঠিকই, তবে এর রংটা একদম চন্দন কাঠের মতো হয়, আর সেই কারণেই এই পিঠের নাম চন্দন কাঠ পিঠে। হারিয়ে যেতে বসা এই রেসিপিটি মোটেই খুব কঠিন নয় বানানো। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের পছন্দ হবে। রেসিপিটি পছন্দ হলে অবশ্যই একটা লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমেই এখানে 4 টেবিল চামচ চিনি আতপ চাল বা গোবিন্দভোগ চালকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আধ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে এই চালটাকে মিক্সচার গ্রাইন্ডারে নিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। এখানে কিন্তু মিহিভাবে পেস্ট করা যাবে না, চালটা যেন একটু দানা দানা থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনারা এখানে মিক্সচারের বদলে এটাকে পাটাতেও বেটে নিতে পারেন, তবে সেক্ষেত্রেও এই চালটা কিন্তু মিহি করা যাবে না। এইবার অন্য একটি পাত্রের মধ্যে বা কড়াইয়ের মধ্যে 1 লিটার ঘন দুধ নিয়েছি। দুধটাকে ভালো করে জাল করে নিতে হবে। দুধটা যখন ভালোভাবে ফুটে আসবে এবং ঘন হয়ে আসবে, তখন এর মধ্যে বেটে রাখা চালটাকে দিয়ে দেব। এক্ষেত্রে বলে রাখি, চালটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে রাখবেন এবং চালটা দেওয়ার পরে কন্টিনিউয়াসলি এটাকে নাড়তে হবে, না হলে চালটা কিন্তু একদমই দলা পেকে যাবে। আমন্ড বাদাম আর কাজু বাদামকে কুচি করে নিয়েছি, আর নিয়েছি 1 বাটি ফ্রেশ নারকেল কোড়া। দুধের মধ্যে চালটা দিয়ে দেওয়ার জন্য দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে দিয়ে এবার এখানে আমি 1 টেবিল চামচ কনডেন্স মিল্ক দিয়েছি। খুব ভালোভাবে এবার গোটাটাকে মিশিয়ে নিতে হবে। কনডেন্স মিল্কটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার এখানে একে একে নারকেল কোড়া আর ড্রাই ফ্রুটসটাকে দিয়ে দেব। এবার সবগুলোকে খুব ভালোভাবে আবার মিশিয়ে নিতে হবে, আর এখানে অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে করে রাখবেন। ড্রাই ফ্রুটসগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আরও 2 টেবিল চামচ গাওয়া ঘি দিয়ে দেব। আবার সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতেই কিন্তু রাখতে হবে। এখানে মিষ্টির জন্য ব্যবহার করেছি খেজুরের গুড়। শীতের দিনে একদম ফ্রেশ খেজুরের গুড় সব জায়গায় পাওয়া যায়, আর এর টেস্ট যে কোনো পিঠার টেস্টকে অনেক গুণ বাড়িয়ে দেয়। তাই শীতের সময় পিঠা বানানোর জন্য অবশ্যই খেজুরের গুড় ব্যবহার করুন। গুড়টা দেওয়ার পরে ধীরে ধীরে এটাকে ভালোভাবে নাড়তে হবে। এটা যত নাড়া হবে তত দেখবেন এটা ধীরে ধীরে ঘন হচ্ছে এবং একটা সময় কড়াইয়ের গা থেকে এটা ছেড়ে বেরিয়ে এসেছে। এখানে কিছু পেস্তাকে একদম কুচি করে নিচ্ছি। এটা ব্যবহার করব পিঠাটাকে গার্নিশিং করার জন্য বা সাজানোর জন্য, তবে এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। একটা থালার মধ্যে ভালোভাবে ঘি মাখিয়ে নেব। ঘিয়ের জায়গায় এখানে রিফাইন্ড অয়েল ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে পরে কিন্তু টেস্ট সত্যি বেড়ে যাবে। চালটা যত বেশি ঘন হতে থাকবে তত দেখবেন এটা ধীরে ধীরে কড়াইয়ের গাটা ছেড়ে বেরিয়ে এসেছে, এবং এর মধ্যে যে ঘিটা ব্যবহার করেছিলাম সেই ঘিটাও কিন্তু ধীরে ধীরে বেরিয়ে আসবে। এই সময় এটাকে যে পাত্রের মধ্যে ঘি লাগিয়ে রেখেছিলাম, এবার সেই পাত্রের মধ্যে ঢেলে নেব। ওপর থেকে আরও সামান্য একটু ঘি ছিটিয়ে এবার ওপরেরটা একদম প্লেন করে নেব। চন্দনকাঠ পিঠে বানানো ভীষণ সহজ, কিন্তু এটা এখনকার দিনে প্রায় হারিয়েই গেছে। অনেকে হয়তো নামও শোনেনি এই পিঠাটার। গরম অবস্থাতেই ঘি লাগিয়ে এর ওপরের স্তরটাকে একদম প্লেন করে নিতে হবে এবং ঠান্ডা হওয়ার আগেই এটাকে কেটে নিন মন পছন্দ শেপে। আমি এখানে পিঠেটাকে চৌকো শেপে কেটে নিয়েছি। আপনারা চাইলে এটাকে বরফির মতন করেও কাটতে পারেন।
এবার প্রত্যেকটি ভাগকে আমি সাজিয়ে নিয়েছি ছোট ছোট পেস্তার টুকরো দিয়ে, আর এখানে দিয়েছি জাফরান বা স্যাফরনের 2 থেকে 3টে স্ট্র্যান্ড। তবে অবশ্যই এগুলো অপশনাল, আপনারা এটাকে স্কিপও করতে পারেন। তবে এইভাবে সাজিয়ে রাখলে এটা দেখতে যতটা ভালো লাগে, এর টেস্টও কিন্তু কিছুটা বেড়ে যায়, কারণ এর মধ্যে জাফরান আর পেস্তার একটা খুব সুন্দর গন্ধ মিশে যায়। আশা করছি আজকের এই হারিয়ে যাওয়া চন্দনকার পিঠের রেসিপি আপনাদের পছন্দ হয়েছে। রেসিপিটি পছন্দ হলে অবশ্যই একটা লাইক করে দিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল বাটনের অলে ক্লিক করে দিন। তাহলে আমার প্রত্যেকটি নতুন রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ধরনের রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই আজকের এই পিঠার রেসিপিটিকে বাড়িতে ট্রাই করে দেখুন।